আজকে আমি বড্ড ক্লান্ত। কেন জানো? সত্যি মানুষ বলে না যে ভগবানের মার রয়েছে আর মানুষের মার কিন্তু ধাপুর ধুপুর। তো এইটাই ঠিক। তো আজকে আমি সত্যি বহুত ক্লান্ত, বহুত। ঠিক আছে, কেন বললাম এই কথাটা, কিসের জন্য বললাম, নিশ্চয় আজকে আমি বলবো যে কেন এই কথাটা বললাম, যে আমি বড় ক্লান্ত, তাই না? তার আগে চলো বন্ধুরা ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা আমার পরিবারের সবাই ভালো আছো, সুস্থ থেকো, ভালো থাকো, এই কামনাই করছি। আর ভিডিওটা শুরু থেকে এন্ড অবধি দেখো, এই অনুরোধ তোমাদেরকে করলাম। আর যদি নতুন বন্ধুরা হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকে এই যে বললাম আমি বহুত বড় ক্লান্ত। কেন ক্লান্ত? আমি না, আছে এমন একজন মানুষ আর সত্যি বহুত ক্লান্ত, অনেক ক্লান্ত। কেন জানো? এই কারণেই ক্লান্ত। সে একদিন একটু ভেসলিন লাগেনি, ঠোঁটটা কেমন লাগছে। তো আজকে এই কারণে সে ক্লান্ত যে দিনের পর দিন মানুষের সংসারকে, গোছানো সংসারকে ভাঙার চেষ্টা করেছে। ভাঙতে পারেনি অবশ্য সে, কিন্তু যত দম ওর শরীরে ছিল তত দম কিন্তু লাগিয়ে দিয়ে ও সংসার ভাঙার চেষ্টা করেছে। একটা সংসার অবশ্য ভেঙে গেছে, হ্যাঁ। তারপরে সেইখান থেকে আমি বলবো যে আজকে কিন্তু তার নিজের সংসারটা ভাঙতে চলেছে। তার জন্যই মানুষ বলে যে ভগবান যদি মারে না তো রয়ে শুয়ে মারে। ভগবানের মারে আওয়াজ হয় না, একদম আওয়াজ হয় না, কিন্তু জানিয়ে দিয়ে যায় যে আমি তোকে মারছি, জানিয়ে দেয়। ঠিক আছে, আজকে কার কথা বলছি সেটা নিশ্চয় বুঝতে পারছো। আমাদের ঠিক আছে, এমন কোনো মানুষ নাই আমাদের এই সোশ্যাল মিডিয়ায় যে তার পেছনে লাগেনি। আজকে তার দুর্গতি দেখছো তার দুর্গতি। কখনো তার বাবাকে নিয়ে এসে সাপোর্ট করাতে হচ্ছে, কখনো তার বাবাকে ক্যামেরায় নিয়ে এসে বলতে হচ্ছে। এর জন্যই বলে যে ভগবানের মার রয়ে শোয়ে। ও কি ভেবেছিল যে 12 বছর সংসার করার পর আমাকে আলাদা থাকতে হবে, আমাকে ফ্ল্যাট দেখতে হবে, আমাকে আলাদা করে থাকতে হবে? আজকে দেখো কি অবস্থা তার। অনেকে ওকে লিখছে তোমার শ্বশুরবাড়ির লোকজন, মানে শ্বশুর শাশুড়ি কি বলছে। আরে শ্বশুর শাশুড়ির সামনে যাওয়ার তোর হিম্মতই নাই। আছে হিম্মত? পারবেও শ্বশুর শাশুড়ি কিছু বলতে? ও যদি ঠিক মতো, সত্যি একটা ছেলের বউ ছিল, ও যদি ঠিকঠাকভাবে ব্লগ চ্যানেল দিত আর এই যে মানুষকে রোস্ট দিত, কিন্তু এত মানুষকে কাটাছেঁড়া না করতো, তাহলে আমার মনে হয় এই দুর্দিনটা ওর আসতো না। যতই ও মানুষকে বোঝাতে চাক যে আমি আমার বরের একটা কথার জন্য সংসার ছাড়ছি, এটা একদম মিথ্যা কথা। সেটা কিন্তু আমরা প্রত্যেকে বুঝতে পারছি যে ওই একটা কথায় কিন্তু মানুষ সংসার ছেড়ে চলে যায় না। আমাদের মেয়ে জাতেদের অনেক কথা কিন্তু শ্বশুরবাড়ির থেকে শুনতে হয়। তারপরেও আজকে একটা কথা বলল আর সেই কথার জন্য ও শ্বশুরবাড়ি ছেড়ে ও নিজের ফ্ল্যাট নিয়ে চলে যাচ্ছে। এটা একটা আজীবসা লাগছে না তোমাদেরকে বন্ধুরা? কেন? ও জানে আমার পিছনে কি হতে চলেছে, সেইটা হয়তো সামনে নিয়ে আসছে না, সেইটা বলছে না। ঠিক আছে না? বাড়ির উপর দিয়ে লোক যাওয়া, সেইটা নিয়ে গন্ডগোল, বা ওই যে ওর বর একটা দিয়ে একটা কথা বলেছে, সেইটা নিয়ে একটা মানে পয়েন্টে এসে দাঁড়িয়েছে, এগুলো কিচ্ছু না।
ওর মাথার উপরে এখন এতগুলো কেস দাঁড়িয়ে আছে, আর যাহাতে শুনতেই পাচ্ছি আমরা উড়ো উড়ো ভাব যে ও শ্বশুরবাড়ির সামনে সে ধর্ণা দেবে, এ করবে সে করবে, হয়তো সেই ভয়ে ও বাড়িটা ছাড়ছে। অতি সহজে ও যে ওই বাড়িটা ছাড়বে এটা তোমরা ভেবো না, অতি সহজে না, বুঝতে পারছো? অতি সহজে কেউ সংসার ছাড়ে না, এর ভেতরে গভীর কিছু আছে, সেইটা হয়তো ও ক্যামেরা খুলে বলছে না। কিন্তু আমার কথা হলো, যেইটা তোমার প্রবলেম সেইটা নিয়েই বলা ভালো, কিন্তু ঘরের মানুষকে না বেচে যদি সেটা ক্লিয়ার করতো আমার মনে হয় বেশি বেটার হতো। বরকে নিচা না দেখিয়ে, বরকে মানে বাজারে বিক্রি না করে, তাই না? আজকে বাবা আসলো, কিন্তু উপর থেকে শ্বশুর শাশুড়ি কেন আসলো না? কারণ কি? যখন কোনো মিটিং মজলিস বসবে, মা বাবা দুই পক্ষের লোকই বসবে, যেরকম এর বাবা মাও বসবে, ওর বাবা মাও বসবে, তারপরেই তো একটা সমাধান হবে। ও কিন্তু সব সময় বলছে যে আমি এইভাবে যাব না, সেইভাবে যাব না, তো কিভাবে যাচ্ছে? শ্বশুর শাশুড়িকে এনেছে ক্যামেরায়, বাবাকে তো নিয়ে এসছে, শ্বশুর শাশুড়িকে এনেছে, শ্বশুর শাশুড়ি কী মতামত দিচ্ছে সেটাও তো জানার দরকার। কেন ও শ্বশুর শাশুড়ি এসে সামনে বলছে না, ক্যামেরার সামনে এসে কেন বলছে না? কেন? তারা জানে যে তাদের ঘরের বউ যেটা করেছে সেটা অন্যায় করেছে। এতদিন ভেরু দাদা চুপ করে ছিল বলে আজকে মুখ খুলেছে, তাই সুয়ের খারাপ লাগছে। এখনও যদি ভেরু দাদা চুপ করে থাকতো তাহলে কিন্তু সুয়ের কোনো অসুবিধা ছিল না। যাহাতে আমার মনে হয় এই কেস খামালি নিয়ে ভেরু দাদা একটু হলেও মুখ খুলেছে, তার জন্যেই মনে হয় বেশি আপত্তি ওখানে। ওর বাবার সঙ্গে, ওর বরের সঙ্গে, ওর সঙ্গে কি আলোচনা হলো সেটা তো আমাদেরকে দেখায়নি, দেখিয়েছে ব্যাস, কিন্তু আওয়াজটা দেয়নি যে আলোচনাটা কি হলো, বৃত্তান্তটা কি ছিল, ভিতরের কথাগুলো কি ছিল, সেইটা কেন আমাদেরকে শোনানো হলো না? অবশ্যই সেটা শোনাতে পারতো, কিন্তু সেটা শোনায়নি। শুনিয়েছে? তোমরা শুনেছ? শোনোনি না? তাহলে উচিত ছিল যে ওই কথাগুলো আমাদের শোনানোর, কিন্তু সেখানে পুরোটাই কিন্তু এড়িয়ে গেছে। পরের সংসার শুধু ভাঙা না, আমার কথা হলো কাউকে কারো সংসার জুড়তে না পারো, কিন্তু কারো সংসার ভেঙো না। কিন্তু এই মানে প্রত্যেকটা মানুষের সংসার উথাল পাথাল করে দিয়েছে, একবারও কিন্তু ভাবেনি। আজকে এই যে মীনা সন্দীপ, এদের সংসারটাও আমার মনে হয় জুড়ত। ফার্স্ট কথা কিন্তু মীনার সঙ্গে এই সুয়েরই হয়েছে, তখনই যদি বুঝাতো, দেখ সংসার করতে গেলে অনেক কিছু হয়, আর দোষটা তুই করেছিস, তুই একটা পরপুরুষের সঙ্গে কথা বলেছিস, সন্দীপ তো বলেনি কোনো মেয়ের সঙ্গে কথা, তাহলে ওর কিন্তু মানে যদি ওর বাড়ির লোক বা মানে এই যে লেলোবুড়ি এরা যদি একটু যদি ওকে বুঝাতো যে বাবা সংসার করতে গেলে অনেক ঝড়ঝাপট আছে, হ্যাঁ, তবে সেইখানেই সংসার করতে হয়, তাহলে কিন্তু এই সন্দীপের সংসারটা ভাঙতো না। সন্দীপ কিন্তু একটা ভিডিও করেছিল, তোমাদের মনে আছে কি না জানি না, মনে তো নিশ্চয় থাকবে। ও কিন্তু অনেক বলছিল যে বাচ্চাটার মুখের দিকে অজ্ঞত ফিরে আসো, বাচ্চাটার মুখের দিকে, আমাদেরকে দুজনকেই পাবে, বাবাও পাবে মাও পাবে। আজকে দেখো তাকে কিন্তু রাজ্য ছেড়ে অন্য রাজ্যে পালিয়ে গিয়ে বসে থাকতে হচ্ছে, তাই না? তো এই সংসারটা ভাঙার পিছনেও কিন্তু এই সুয়েরই হাত আছে।
তোমরা মানো আর না মানো। আজকে দেখছো তার সংসারটা কি হচ্ছে, তার তো টুনাটুনির সংসার, তবু ভাঙছে। এটাকে বলে ভগবানের মার, এটাকে বলে ভগবানের মার, বুঝেছো? তো চলো, ভিডিওটা আমার এইটুকুই ছিল, এইখানেই রাখলাম। ঠিক আছে, টাটা, বাই বাই।